সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন অবস্থার সম্মুখীন হই যখন আমাদের সাথে সব কিছু খারাপ হয়। অবস্থাটা খানিকটা এরকম, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। আর জীবনের এই কঠিন সময়টাতে আপনি যদি নিজেকে সামলে রাখতে না পারেন, তাহলে এই অবস্থার মধ্যে থেকে আপনি কখনোই বেরিয়ে আসতে পারবেন না। তাই আজ আপনাদের বলবো, আপনাদের সাথে যখন সব কিছু খারাপ আর ভুল হবে, তখন যেই বিষয়গুলি সব সময় মনে রাখতে হবে আপনাদের। নাম্বার 1, জীবনের সব কিছুই সাময়িক। বৃষ্টি ঝরতে তো সবাই দেখেছেন। কখনো কি এমনটা দেখেছেন সারা জীবন বৃষ্টি ঝরা শুরু হয়েছে? ঠিক এইভাবে জীবনের কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। তাই আপনারা জীবনের খারাপ সময়গুলোতে দিশেহারা হবেন না। বিশ্বাস করুন যে এই সময় একদিন শেষ হয়ে যাবে। নাম্বার 2, দুশ্চিন্তা ও দোষারোপ কোনোটাই কিছু বদলাতে পারে না। অনেকে এমন আছে যে তাদের সাথে খারাপ কিছু ঘটলে তারা ঠিক কাউকে বা নিজেকে দোষারোপ করবে কিংবা দুশ্চিন্তা করে খারাপ সময়কে আরও খারাপ করে তুলবে। একটি বারও কি ভেবে দেখেছেন আপনার এই আচরণ আপনার সমস্যাকে সমাধান করতে কতটুকু সাহায্য করবে? তাই আর দোষারোপ বা দুশ্চিন্তা নয়, বরং এই অবস্থায় নিজেকে সামলে রাখুন। নাম্বার 3, কিছু জিনিস সঠিক হচ্ছে। অন্ধকার শেষে যেমন আলো লুকিয়ে থাকে, একইভাবে আপনার খারাপ সময়গুলোর পেছনে নিশ্চয়ই সঠিক কিছু ঘটছে। এখানে আপনাকে শুধু আপনার একটু সহ্য শক্তি বাড়াতে হবে। আর তাই এমন সময় শুধুমাত্র খারাপ জিনিসের প্রতি লক্ষ্য না করে দেখুন কি ভালো ঘটছে আপনার জন্য, সেটা সামান্য পরিমাণই হোক না কেন। নাম্বার 4, আপনি এটা সামলাতে পারেন। সময় যতই খারাপ হোক না কেন, আপনি সব সময় এটি বিশ্বাস করুন যে আপনি এটাকে সামলাতে পারবেন। জীবন আপনার আর সমস্যা আপনার, তাই সমস্যা থেকে বের হয়ে আসার উপায়ও আপনাকে জানতে হবে। তাই নিজের প্রতি বিশ্বাস কখনো হারিয়ে ফেলবেন না। নাম্বার 5, আপনার নিজের প্রতি যত্নবান হতে হবে। যখন সব কিছু আপনার সাথে খারাপ হয়, তখন নিজের প্রতি যত্নবান হন। কেননা এই খারাপ সময়টা সবটা আপনাকেই অতিক্রম করতে হবে। আর নিজেই যদি ঠিক না থাকেন, তাহলে এই সময় শেষ হওয়ার আগেই হয়তো আপনি নিজেই শেষ হয়ে যাবেন। তাই ঠিকমতো খাওয়া দাওয়ার পাশাপাশি বিশ্রাম করুন ও আপনার প্রিয় মানুষগুলোর সাথে সময় অতিবাহিত করুন। নাম্বার 6, আবেগ ধরে রাখবেন না। বিশেষ করে পুরুষদের মধ্যে নিজেদের আবেগ লুকানোর প্রবণতাটা বেশি দেখা যায়। যতই কষ্ট আসুক, তারা নিজেদের মধ্যে চেপে রাখেন। এর ফলে হয় মারাত্মক মানসিক অসুস্থতা থেকে শুরু করে আত্মহত্যা পর্যন্ত গড়ায় এর পরিণাম। তাই কঠিন সময়গুলোতে নিজের আবেগকে চেপে রাখবেন না। পরিবার বা বন্ধুদের কাছে সাহায্য নিন। সময় বয়ে যাওয়ার সাথে সাথে অনেকটা স্বাভাবিক হয়ে উঠবেন আপনি। নাম্বার 7, খারাপ সময় মেনে নিন, এগিয়ে চলুন সামনে। মানুষের জীবনে ভালো এবং খারাপ দুই রকম সময় আসে, তাই ভালোর পাশাপাশি খারাপটাকেও মেনে নিতে শিখুন। ভেঙে না পড়ে সামনে এগিয়ে যান। যত তাড়াতাড়ি আপনি নিজের খারাপ সময়টিকে মেনে নিতে পারবেন, তার থেকে মুক্তি পাওয়া ততই সহজ হবে। নাম্বার 8, ইতিবাচক চিন্তা করুন। ইতিবাচক চিন্তা জীবনের দুঃসময় পার করার অন্যতম হাতিয়ার। কখনোই আশাহত হবেন না। চাকরি চলে গেলে নিজেকে বোঝান, নিশ্চয়ই এর চেয়ে ভালো চাকরি আপনার জন্য অপেক্ষা করছে। প্রিয়জন ছেড়ে চলে গেলে নিজেকে জানান আপনার জন্য আসলেই সে উপযুক্ত নয়। নাম্বার 9, ভুলগুলোকে নিয়ে না ভেবে সঠিক পরিকল্পনা করুন। আপনি কি হারিয়েছেন, কেন হারিয়েছেন, এসব থাকলে কত ভালো হতো, এসব চিন্তা না করে ভবিষ্যতে আপনার কি কি অর্জন করার সম্ভাবনা আছে তা নিয়ে ভাবুন এবং সে অনুযায়ী নিজেকে তৈরি করুন। যা হারিয়েছেন তার জন্য অভিযোগ না করে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করুন। নাম্বার 10, শিক্ষা নিন। কঠিন সময়গুলো থেকে, জীবনের কঠিন মুহূর্তগুলো থেকে শিক্ষা নিন। চাকরি হারানো, আর্থিক সমস্যা, শারীরিক অসুস্থতার সময়গুলোতে বোঝা যায় আসলেই কে আপনার আপনজন আর কে আপনার সাথে এতদিন অভিনয় করছিল। এই শিক্ষা আপনাকে আজীবন সঠিক পথে চলার জন্য সাহায্য করবে। তাই জীবনের কঠিন সময়গুলোকে অভিশাপ নয়, বরং আশীর্বাদ হিসেবে দেখুন। কথায় আছে, যে সহে সে রহে। জীবনের এক একটি খারাপ সময়কে আপনার জীবনের সাফল্যের এক একটি সিঁড়ি ভাবুন। দেখবেন আপনি খুব সহজেই খারাপ সময়কে পার করে দিতে পারছেন।
ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও হৃদয়স্পর্শী এবং মোটিভেশনাল ভিডিও পেতে আব্দুল স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।